কাঁচা আমের আমসত্ত্ব তো অনেকবার খেয়েছেন। একবার পাকা আম দিয়ে এভাবে আমসত্ত্ব বানিয়ে দেখুন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না, ৩-৪ দিন শুকোতেও সময় লাগবে না। ঘরেই ফ্যানের নিচে খুব সহজেই আপনারা এই আমসত্ত্বগুলো শুকিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে পুরো বছরের জন্য স্টোর করেও রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। আমসত্ত্ব তৈরি করার সময় মিশ্রণটাকে কতটা জাল করতে হবে এটা অনেকেই কিন্তু বুঝতে পারে না, আর তার জন্য তৈরি করা আমসত্ত্ব একদম পারফেক্ট হয় না। আজকে আপনাদের সাথে ছোট ছোট ডিটেলস শেয়ার করব, যাতে করে প্রথমবারই আপনারা পারফেক্ট আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো এই আমসত্ত্ব বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পাকা আম। এখানে আমি 700 গ্রামের মতো পাকা আম নিয়েছি। আর এই আমটা কিন্তু পুরোপুরি মিষ্টি না, হালকা একটু টক আছে। আমসত্ত্ব বানানোর সময় আমটা যদি একটু টক থাকে তাহলে কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এই আমের টুকরোগুলোকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে একটা মিক্সার জারে আমি পুরো আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন কোনো রকম জল ছাড়াই কিন্তু আমাদের এই আমটাকে ব্লেন্ড করে একেবারে স্মুথ পেস্টের মতো করে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না। দরকার পড়লে পালস মোডে আমটাকে ব্লেন্ড করে নেবেন, মানে একটু থেমে থেমে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলেই দেখবেন একেবারে সুন্দর একটা পেস্টের মতো হয়ে যাবে। তো এবারে আমটাকে ব্লেন্ড করার পর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নিচ্ছি, যাতে করে যদি আমের ছোট কোনো টুকরো থেকে যায় তাহলে সেটা বেরিয়ে আসবে, আর আমের আঁশ যদি থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে। তো এখানে দেখুন আমি ভালো করে আমটাকে ছেঁকে নিয়েছি। আমসত্ত্ব খাওয়ার সময় যদি আমের ছোট টুকরো মুখে পড়ে বা আমের আঁশ মুখে পড়ে তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে না। তাই অবশ্যই আমটাকে ভালো করে ছেঁকে নেবেন। তো এবারে ফ্লেমটা অন করে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো এই আমটাকেই আমাদের ভালো করে একটু জাল করে নিতে হবে। এতে করে আমের মধ্যে যে এক্সট্রা জল বা এক্সট্রা ময়েশ্চারটা থাকে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে, আর আমসত্ত্বটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। কোনো রকম রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এইভাবেই অনবরত নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতো শুধু এই আমটাকেই জাল করে নিয়েছি। এবারে এর মধ্যে চিনি অ্যাড করে দেব। আমি যে আমটা নিয়েছি সেটা যেহেতু হালকা একটু টক আছে, তার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি ভালো মিষ্টি আম নিয়ে থাকেন তাহলে চিনি না দিয়েও কিন্তু আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। অবশ্যই নিজেদের স্বাদ মতো একটু কম বেশি করে নেবেন। তো চিনিটা দেওয়ার পর আর বেশি সময় জাল করতে হবে না, আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন আমসত্ত্বের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস, আমসত্ত্ব তৈরি করার সময় অবশ্যই কিন্তু এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবেন, এতে করে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। তো এখানে আমি দেখুন 1/4 টিস্পুনের মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই আমসত্ত্ব আজকে আমি প্লেনভাবেই তৈরি করছি শুধু আম দিয়ে, আপনারা কিন্তু এর মধ্যে যে কোনো ফ্লেভার অ্যাড করে দিতে পারবেন। এবারে আপনাদের বলি কিভাবে বুঝবেন যে আমসত্ত্বের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে কিনা, কারণ এখানেই কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি, আর তারপর আমসত্ত্বটা ঠিকঠাকভাবে জমে না। তো এখানে দেখুন মিশ্রণটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শাইন চলে এসেছে, আর ঠিক যখন এরকম হালকা শাইন চলে আসবে তখনই বুঝে যাবেন যে এই মিশ্রণটা কিন্তু একদম রেডি সেট হওয়ার জন্য। আরেকটা জিনিস বলে দিই, যদি এভাবে আপনারা বুঝতে না পারেন, সামান্য একটু এই আমসত্ত্বের মিশ্রণ দুটো আঙ্গুলের মাঝে নিয়ে চেক করে দেখবেন যে একটা হালকা তারের মতো দেখা যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি দেখেন যে এরকম ঘনত্বের মিশ্রণটা চলে এসেছে, ব্যাস আর কিন্তু এটাকে জাল করার প্রয়োজন নেই। সাথে সাথে নামিয়ে যে পাত্রে আপনারা এই আমসত্ত্বটা সেট করতে চান সেই পাত্রে ঢেলে দিতে হবে। খুব বেশি জাল করে নিলেও কিন্তু অনেক সময় আমসত্ত্ব সেট হতে চায় না। আর আজকের এই আমসত্ত্বটা আমি একটা স্টিলের থালায় সেট করে নিচ্ছি। তার জন্য থালাটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই এই থালা থেকে বেরিয়ে আসে। এবারে আমসত্ত্বের মিশ্রণটা গরম থাকা অবস্থায় কিন্তু এই থালার মধ্যে নামিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু দেরি করবেন না, তাহলে না যেখানেই রাখবেন সেখানেই এটা জমতে শুরু করবে। আর থালাতে দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায়।
এবারে কয়েক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলেই আমসত্ত্ব কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এখন তো গরম পড়েছে, দিনরাত সবার বাড়িতেই ফ্যান চলছে। জাস্ট থালাটাকে নিয়ে ফ্যানের তলায় রেখে দেবেন, দেখবেন একেবারে শুকিয়ে যাবে। কোনো রকম রোদে দিতে হবে না। তো এখানে কিন্তু আমসত্ত্বটা ভালো করে শুকিয়ে গেছে। আমি আপনাদের থালা থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কতটা পারফেক্টভাবে এটা থালা থেকে উঠে আসলো। আর একেবারে স্বচ্ছ আমসত্ত্ব কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। চলুন এবারে আপনাদের আমসত্ত্বটা কেটে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এটা কত সুন্দরভাবে রোদে না দিয়ে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে এই আমসত্ত্বটা রোলও হয়ে যাবে, একেবারে ভেঙে যাবে না। আর নিশ্চিন্তে আপনারা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। কাঁচা আম দিয়ে দুরকমভাবে আমসত্ত্বের রেসিপি কিন্তু আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে পাকা আম দিয়েও আমসত্ত্বের রেসিপি শেয়ার করলাম। যেই আম দিয়ে আপনাদের খেতে মন চায় আমসত্ত্ব, সেই আম দিয়েই বানিয়ে নেবেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।